আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ বাদ। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আমি দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান আপনি লিখেছেন, কোরবানির সময় অর্থ, বিত্ত ও প্রভাব প্রতিপত্তির প্রদর্শন প্রকটভাবে লক্ষ্য করা যায়। অনেকের মধ্যেই এই প্রবণতা থাকে, বাজারের সবচেয়ে বড় গরু অথবা বড় ছাগলটা কিনবো। দৈত্যাকার এসব গরু ছাগল নিয়ে মিডিয়ায় আলোচনা হয়, ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা। ভাই মাহফুজুর রহমান, যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান, কোরবান করতে চান, সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু, অনেকগুলো ছাগল জবে করেন, সেটা তো আপন জায়গা শুধু ঠিক আছে না, বরং প্রশংসনীয় বটে। তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে, এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে, সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না। এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না। কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু, অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন, এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে, এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তারা নিজেরাই দিয়ে থাকেন। তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না, এটা বরং হবে হলো লৌকিকতা, যেটি শিরকে আসগরে পর্যবসিত হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অনেক কোরবানি করেছেন। তিনি প্রতি বছর কোরবানি করেছেন, এবং এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন। অনেক বেশি কোরবানি করার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, যেমনটি বললাম, সেটা ভালো কথা। কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা, তাহলে সেটা অবশ্যই দূষণীয়। আর একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান, তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয়। বরং কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, এবং কোরবানির মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর গোশত, তোমাদের কোরবানির গরুর রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না। কত বড় গরু দিয়ে আপনি করলেন, কত দাম দিয়ে করলেন, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে তাকওয়া, অন্তর অবস্থিত তাকওয়া, সেটি কিন্তু আল্লাহ তাআলার কাছে ঠিকই পৌঁছে। ঠিক শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন, তিনি তোমাদের চেহারা, বাহ্যিক চেহারা কিন্তু দেখেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি, কি উদ্দেশ্যে করছি সেটি। বিধায় ইখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জিহাদ আহমদ আপনি লিখেছেন, বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? ভাই জিহাদ আহমদ, এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয়, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না। বিষয়টি যেহেতু উদ্ভূত, এর আগেও আমার কাছে এই প্রশ্ন এসছে, কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি। বিধায় এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। তবে এটি তো ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা, কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে, কোনো মানুষ কোনো প্রাণীর সাথে অবয়ব মিল রেখে তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ। এবং এটি কেন নিষিদ্ধ, আমরা আজকাল সব কিছুতে লজিক খুঁজে বেড়াই। সাধারণত এই ধরনের প্রাণী, বিশেষ করে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলোর উপরে শয়তান ভর করে। এটি কোরআন হাদিসের কোনো মানে সরাসরি দেওয়া বক্তব্য নয়, বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয়, এবং অনেকের গবেষণা মাত্র। কেউ চাইলে সেটাকে অবিশ্বাসও করতে পারেন। কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে কোরআন এবং হাদিসে যেটি নিষিদ্ধ করা হয়েছে, সেটিতে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে। সো আমরা এগুলো থেকে, সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব। মুরাদ হাসান লিখেছেন, ২০২৫ সাল থেকে সর্বজনীন পেনশন স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টা শরঈ দিক নিয়ে আলোচনা করবেন। ভাই মুরাদ হাসান, সর্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে, আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যে মানুষগুলো
চাকুরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন, তাদের আসলে সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ, সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, আমাদের সেটা চালু হয়েছে, প্রশংসনীয়। যদি ইসলামের যে মূল স্পিড আছে, ইসলামের যে মৌলিক থিঙ্কিং আছে, সেটা যদি আমাদের সমাজে সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে না। কারণ একটা মানুষ তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন, যত্ন নেবেন, সেটাই স্বাভাবিক। এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি আমরা, সমাজ দেখি, সেখানে এগুলো তত বেশি থাকে আমরা জানি, সেখানে আসলে এগুলোর প্রয়োজনই হয় না। কিন্তু বাস্তবতা হলো দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে, আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয়। কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে, সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম, এবং সেটি যে সুদভিত্তিক সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয়, যেখানে আসলে সরকারের উদ্দেশ্য হাসিল হবে, মানুষের উপকারও হবে, তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে। বিশেষ করে এদেশের মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি, যার ফলশ্রুতিতে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত কিন্তু সুদী ব্যাংকের বিপরীতে বা সুদী ব্যাংকের পাশাপাশি হলেও, সুদী ব্যাংকিংয়ের পাশাপাশি হলেও ইসলামী ব্যাংকিংয়ের উইং তারা খুলতে বাধ্য হচ্ছে, উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে। তো এদেশে মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ, সেই কারণে এই সার্বজনীন পেনশন স্কিমকে, এটাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং, সেটা খুলতে হবে। তো এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করব যে বিষয়টা খুবই সহজ, আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাআল্লাহ বিষয়টা সহজ হবে। আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন, জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে, তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা ভোগ করবেন না এবং এটাকে তারা অ্যাভয়েড করবেন, যার ফলে মূল উদ্দেশ্য কিন্তু সাকসেস হবে না, সফল হবে না। জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে, তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা, এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বশে এনে, তাদেরকে বাধ্য করে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, সেটা কিন্তু জায়েজ নয়। বিশেষ করে ইস্তেআনা বিল জিন বলা হয়, যেটাকে সুলাইমান সাল্লামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসার জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সুলাইমান সাল্লামের শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে। আমিনুল হক লিখেছেন, সমকামীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। আজ শুক্রবার রাত 11টায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে। এদের প্রতিরোধে আমাদের করণীয় কি? বা আমিনুল হক, খুবই দুঃখজনক একটি অধ্যায়। আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ, সেটাকে চালাকি করে, ছলছাতুরি করে, আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে, আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন আপনার মতে, বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয়, এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন কিশোরও এটা বুঝতে পারেন। এবং তাদের যে প্রচারণা, সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের, এই নোংরা শব্দ বলতে হচ্ছে, আমি দুঃখিত, এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল, সেটি তাদের পতাকা রয়েছে, তাদের কালার রয়েছে, এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে। তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ
প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে আসছে এবং আজকে 11টা করার কথা রয়েছে। তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায়, খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার। এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে, নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। যে সমস্ত এনজিও, যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীল নকশা করছে, দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে। অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি, এই জন্য এই নোংরামুখে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে, বাবা একটি ওপেন টক শোতে তার সে কি কান্না, তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আফরিন মনি আপনি লিখেছেন, দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? কোরআন কারীমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু কোনো আয়াত আছে কোনো বই সে বই স্পর্শ করা যায়। সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে, তো সেটি জায়েজ হতে পারে। ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায়, সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয়, তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন, যার কারণে স্ত্রীকে যাকাত যেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। এরপর রাশেদ হাসান আপনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই রাশেদ হাসান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, যেটা আত্মঘাতী সিদ্ধান্ত। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে, আমাদেরকে মুখ খুলতে হবে। আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে। শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টক শোতে আনা হয়েছে। সন্তান ছেলে ছিলেন, আস্ত একজন ছেলে, তিনি ট্রান্সজেন্ডার, তিনি নিজেকে রূপান্তরের মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন। বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন।
এবং টকশোতেই কাঁদলেন এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি, তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই, বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি। তো আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই, তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে, এই সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং এটা অধিকারের ইস্যু নয়, বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু। ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে। পাবলিক টয়লেটে হবে, নানা জায়গায় হবে। অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টামি ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা কী ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক, কমেন্ট করেছেন, লাভ রিয়াকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক, কমেন্ট করেন, সেটা হারাম হবে না। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনও আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। 33টি উপায়, এটি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। শেখ ইব্রাহিম আপনি লিখেছেন, প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে, তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গফুটের 5 টাকা বাড়ানো হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? চামড়ার দাম এবছর 5 টাকা বৃদ্ধি হওয়া, এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো। যে বর্গফুট যদি 5 টাকা বাড়ে, তাহলে একটা চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটাই বা দাম বৃদ্ধি পাবে। তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায়। আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে। সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন, তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব। প্রথমত, পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে। যদি ইখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে, আমাদের সব কিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে, সেই প্রভাবে প্রভাবিত হবেন। তো সেই চেষ্টা আপনার করা দরকার। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা, কর্মমুখী হওয়া, অলস না হওয়া, এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি, যেমন চোখ, পাকস্থলী, ব্রেন, কিডনি, কান ইত্যাদি, সেটা কি হারাম হবে? আপনি করে একটা অঙ্গের ছবি আঁকলেন, সেটা হারাম হবে না, কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন সেটা শুধু হারাম হবে। এমনি নাইম এইচবি এডি থেকে আপনি লিখেছেন, আমার আম্মু প্যারালাইজড, তিনি সরাসরি সিজদা দিতে পারেন না, তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন। চেয়ার আর খাট সমান উচ্চতার, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? ভাই নাইম, আপনার মাকে আল্লাহ তাআলা রহম করুন এবং সবরের তৌফিক দান করুন। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। আর যিনি অসুস্থতার কারণে সিজদা দিতে পারেন না, তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন, সিজদাতে তার চাইতে বেশি ঝুঁকবেন, এটাই যথেষ্ট। অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে, উঁচু টুল দিয়ে সেখানে রাখেন,
এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না, বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহু আকবার বলে ঝুঁকবেন, এরপর সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে সেজদার নিয়ত করে একটু বেশি ঝুঁকবেন, বাস এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই। আমরা যারা মসজিদে বাংলাদেশি আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা, জুমার নামাজের শর্তগুলো জানাবেন। অবশ্যই আপনারা জুমার নামাজ পড়তে পারবেন, নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে। বরং পড়তে পারবেন না, বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের। যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে, নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন। বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই। মিসবাহুর রহমান আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে ইবাদত বন্দেগী করে, বিষয়টা কতটুকু সঙ্গত? আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সওয়াব পাবে কিনা? না, আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে। এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খুতবার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো ইবাদতবন্দি করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি। না সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, না সাহাবা একরাম দিয়েছেন, না এটি পূর্বসূরীদের মধ্যে ছিল। অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে এবং সওয়াবের পরিবর্তে সেটি বরং গুনাহ হবে। আরাফাত দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা রোজা রাখবো। আরাফাত দিনের যে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করবে। এছাড়া আসলে আরাফার দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই। আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে সেটা সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহ হতে পারে।